হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পূর্ণতা স্টোরি থেকে আমি চলে আসলাম পূর্ণতা আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর ভয়েসটা হচ্ছে আমার প্রথম দেওয়া, প্রথম আমি কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছি। জানি না কেমন হবে, তারপর আপনারা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অনেক আপুরাই আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনার বারান্দার ভিডিওটা একটু দেখতে চাই। সো আজকে ভাবলাম যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে, তো আমি ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি। সো বারান্দার প্রথমেই হচ্ছে এভাবে হ্যাঙ্গিং কিছু আমি টবে কিছু গাছ লাগিয়েছি। এটা হচ্ছে একটা খুবই আমার ফেভারিট একটা গাছ। কি বলবো, পাতাগুলা দেখতে খুবই সুন্দর। তার উপরেই হচ্ছে আরেকটা গাছ আছে। এটা হচ্ছে মানে এটাও কেমন একটা থানকুনি পাতার মতো, এটাও ভালো লাগে আমার কাছে। আর এটা হচ্ছে ঘাস ফুল। এটা হচ্ছে অনেক আগে ফুল ফুটতো, কিন্তু এখন আর ফুল ফুটে না, যার কারণে আমার খুবই খারাপ লাগে। সো তার নিচেই হচ্ছে এই পাশের কর্নারে হচ্ছে একটা গাছ আছে। এটার একটা গাছেরও আমি নাম জানি না, কিছু কিছু গাছের নাম জানি, বাট বাকিগুলোর নাম জানা হয়েছে, বাট মনে রাখতে পারি না। সো তার পাশে একটা গাছ আছে, তার পাশেই হচ্ছে আরেকটা এরকম একটা কেমন একটা আদা টাইপের গাছ, এটাও আমার কাছে খুবই ভালো লাগে। আর তার সাইডে হচ্ছে আরেকটা ছোট্ট একটা কিউট টবে হচ্ছে আমি এই পাতাটা লাগিয়েছি। এইটার নামও আমি জানি না, অ্যাকচুয়ালি মনে নেই আর কি। আর এই পাশে হচ্ছে দুইটা ক্যাকটাস আছে, আর তার পাশে হচ্ছে এই যে আরেকটা গাছ আছে, যেখানে আমি পাথর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। মোটামুটি আমার কাছে এটাও ভালোই লাগে। আর তার পাশে হচ্ছে একটা দুইটা ক্যাকটাস রেখেছি আমি। এটা হচ্ছে দারাজ থেকে অর্ডার করেছিলাম। ছবিতে অনেক বড় লেগেছিল, বাট এখানে হাতে পাওয়ার পরে দেখি খুবই ছোট। আর এখানে একটা ক্যাকটাস, তার পাশে হচ্ছে একটা নরম তুলতুলে কিউট একটা ক্যাকটাস, যেটা আমার সবচেয়ে ফেভারিট ক্যাকটাস। সো এটাও হচ্ছে মানে ধরতেও অনেক আরাম এবং নরম। অন্যান্য ক্যাকটাসগুলো তো অনেক কাটার মতো, আর এটা হচ্ছে একটা ক্যাকটাস যেটা দেখতেই খুবই ভালো লাগে। আর তার পাশে হচ্ছে একটা গাছ আছে, আর তার নিচে হচ্ছে একটা হোয়াইট কালারের টবে আমি একটা এরিকা পাম লাগিয়েছি। এটার নিচে হচ্ছে আমি কিছু পাথর বলে যেটাকে, পাথর হচ্ছে আমি কিছু বড় বড় পাথর দিয়ে ডেকোরেশন করেছি। আর তার পাশেই হচ্ছে এই মানে কি আর বলবো, এটা হচ্ছে গাছটা মরে গিয়েছে আর কি, বেশি আমি নিজেও জানি না এটা কেন মরে গেছে। আর এই টবটা যে দেখতে পাচ্ছেন, এটা আমি সিমেন্ট দিয়ে নিজেই বানিয়েছি, আর পেন্টিংটা আমি করেছি। আর বাট ওখানে ভেঙে গিয়েছে, ধরতে গিয়ে হঠাৎ করে ভেঙে গিয়েছে। আর তার পাশে এই যে গাছটা যেটা বললাম স্টোন দিয়ে আমি করেছিলাম, তার পাশেই হচ্ছে আরেকটা গাছ আছে। এটার নামটাও আমি অ্যাকচুয়ালি জানি না, মনে নেই। সো তার পাশে এই কর্নারে হচ্ছে একটা কি বলে এটার নামটা জানি, আম তার পাশে এই যে কাটামুকুটের গাছটা আছে, এই কাটামুকুটের গাছটাতে ফুলটা এখন বর্তমানে দিচ্ছে না কেন জানি, আমি জানিও না। আর তার পাশে হচ্ছে একটা পাতাবাহারের একটা গাছ আছে, এটা হচ্ছে ছায়ায় থাকে, তারপর আমি বারান্দায় রেখেছি। সো এই পাশের কর্নারে এই দুইটা গাছই আমি রেখেছি। আর তার উপরে তো কিছু গাছ, ওগুলো তো দেখালামই। আর এটা হচ্ছে প্রায় আমার ফুল বারান্দাটার ভিউ। এটা আমার নিচে হচ্ছে, আমাদের বাসার নিচে হচ্ছে একটা টিন সেটের একটা বাসা। তার উপরে আমি ওয়ালে হচ্ছে একটা ডিম লাইট লাগিয়ে দিয়েছি, যাতে করে রাত্রেবেলা যখন বৃষ্টি হয় বিকালের দিকে, তখন আমি এই ডিম লাইটটা দিয়ে বারান্দায় বসে থাকি বা চা খাই, অথবা বই পড়ি, ওই লাইটটাতে আমার হয়ে যায়। সো এটা হচ্ছে আমার ফুল বারান্দার ভিউটা। এটার হচ্ছে থাই গ্লাস করা। থাই গ্লাসের বারান্দাটাই আমার কাছে বেশিরভাগ ভালো লাগে, কোনো খোলার কোনো ইয়ে নাই, জাস্ট খালি লাগিয়ে খালি লক করে দিলেই হয়ে যায়। সো এইটাই হচ্ছে আমার ফুল বারান্দার ভিডিও, ফুল বারান্দার ভিডিওটা। আজকে ভাবলাম আপনাদের এই ভিডিওটা শেয়ার করেই নেই। সো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এর জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।